আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি আজকে মজাদার একটা রেসিপি নিয়ে। ভাবা যায় সে আবার 10 টাকার রেসিপি, পুরো ফ্যামিলি প্যাকেজ, সেরকম একটা রেসিপি আজকে চলে আসছি। এখনও যারা লাইক দেন নাই, আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখাটা শুরু করে দিন। এইখানে কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম 2-3 ঘন্টা আগে, আর আজকে আমার কাছে অন্য কোনো ডাল ছিল না বিদায় আমি বুটের ডাল ভিজিয়েছি। তারপরে এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন এই ডালটাকে একটু মিহি করে নিব। তারপরে এই যে দেখেন একটা বলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিছি। বেশি বেশি করে কেন নিছি জানেন? এখন কিন্তু এইসবের দাম খুবই কম, নামমাত্র দাম বললেই চলে। তারপরে ওই যে ডালটা দেখেন একদম বেশি মিহি হয়ে গেছে। ছোট ছেলের সাথে কথা বলতে বলতে ব্লেন্ড বেশি করে ফেলেছি, যাই হোক সমস্যা নাই। তারপরে আমি এখানে একটা মশলা নিয়ে নিব। এই যে দেখেন স্বাদে ম্যাজিক মশলা নিয়ে নিলাম 2 প্যাকেট। তারপরে আবারও এই বলে চলে আসলাম। তারপরে ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মনোযোগ দিয়ে কিন্তু সবাই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। 10 টাকায় কিভাবে ফুল ফ্যামিলি প্যাকেজ আপনারা রেডি করে নেবেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ওই যে ম্যাজিক মশলাতেও কিন্তু একটু ঝাঁঝ ভাব থাকে, একটু হলুদ থাকে, সেজন্যে। তারপরে ওই যে মশলাগুলো কেটে দিয়ে দিলাম এইখানে, দেখতে থাকুন। এখন হচ্ছে ওই যে ব্লেন্ড করা যেই ডালটুকু সেগুলো তো দিব, তার আগে সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে ডালটা আবার এই যে বলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে মাখাবো। এখন কোনো পানি দিব না, যদি পানি লাগে পরবর্তীতে একটু অ্যাড করে নিব, আর না লাগলে তো ভিন্ন কথা। তারপরে এই যে ভালো করে মাখানো হয়ে যাচ্ছে। এখন আমি এইখানে দিয়ে দিলাম বেশ খানিকটা হচ্ছে কি বলে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়া দিতে পারবেন, বেসন দিতে পারবেন, মানে আরেকটু বাইন্ডিংয়ের জন্য আর কি। তবে কর্নফ্লাওয়ারটা দিলে মনে হয় একটু বেশি ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মনে হচ্ছে একটুখানি পানি লাগবে। তারপরে হাত দিয়ে মেখে জুখে একদম এটার 12টা বাজিয়ে ফেলবো। দেখেন এই যে মাখানো হয়ে গেছে। আর ওই যে 10 টাকার বলছিলাম না, 10 টাকার রেসিপি দেখাবো। এই যে 10 টাকায় বিশাল আকারের একটা ফুলকপি নিয়ে আসছে ছোট ছেলে কিনে। তো আমার বাসায় দেখি যে বারান্দায় দাঁড়ানো, নিচে ডেকে ডেকে বলতেছে 10 টাকা 10 টাকা 10 টাকা। তারপরে এই যে একটা ফুলকপি নিয়ে আসলো, আর এখন এই ফুলকপির অল্পখানি কেটে আমি এরকম চিকন করে কুচি কুচি করে নিছি। নিয়ে আবার ওই যে মাখানো ডালের সাথে দেখেন মিশিয়ে দিতেছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই ফুলকপিটা একটু কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আর একটু নরম হয়ে যাবে। তো আমার হাতে সময় নাই, সেজন্য আমি হচ্ছে কুচি কুচি করে দিয়েই দিলাম আর কি। এই তো দিয়ে কিছুক্ষণ রেখে দিব, ধরেন 10 মিনিট রেখে দিব। সেই ফাঁকে আমার অন্য কাজ তো করতেই হবে। আমি চুলায় তেল বসিয়ে দিলাম, তেলটা আস্তে আস্তে গরম হতে থাকুক। আর এখন মনে হলো যেন একটা ডিম দিয়ে দিই, তাহলে আরেকটু স্বাদ পাওয়া যাবে। যেই কাজ সেই কথা। তারপরে আবার এই যে একটা মুরগির ডিম ভেঙে দিয়ে দিলাম এখানে। সেই ফাঁকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর মুরগির ডিম দিয়ে আবারও আমি মেখে নিছি। এখন ছোট্ট ছোট্ট এই যে দেখেন পাকোড়া শেপে এখানে আমি দিয়ে দিতেছি। তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ ছোট করে বানাতে পারবেন, কেউ বড় করে বানাতে পারবেন, কেউ পুরোটা কড়াই ভরে দিয়ে দিতে পারবেন, যার যেরকম ইচ্ছা আর কি। তবে আমি আপনাদের বলবো এই 10 টাকার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন, যে এটা কতটা মজার হয়। আসলে আমি যখন বানিয়েছিলাম, বানিয়ে যখন প্লেটে দিছি, দেখি যে 2-3 মিনিটের মধ্যেই প্লেট একেবারেই ছেলেরা খালি করে ফেলছে, এতটাই নাকি মজার হয়েছিল। তারপরে যেই কাজ সেই কথা দিয়ে দিলাম। তো এখন একটু অপেক্ষা করতে হবে, এক পাশ হয়ে নেক, তারপরে দেখাচ্ছি পরের পাশের অবস্থা। যারা এখনও লাইক দেন নাই, আর শিউলি আপুকে যারা পছন্দ করেন, শিউলি আপুর ভিডিওগুলো যাদের ভালো লাগে, তারা অবশ্যই আগে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। বুঝতে পারছেন? যারা যারা প্রতিদিন লাইক দিচ্ছেন, ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করতেছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে দেখেন এক পাশ কালার চলে আসছে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে, ওই যে তুমি আমাকে উল্টাতে পারবে না, আমি তোমাকে উল্টিয়ে দিতেছি, সেরকম একটা ভিডিও। তারপরে এই যে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আবারও দিয়ে দিলাম ওই পাশ কালার হওয়ার জন্য। আর তেলটা তো এখন দেখেন হাই হিটে গরম। তারপরে এই যে হয়ে যাবে অনেক অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগবে না।
এই সময়ের মধ্যেই কিন্তু দেখা যায় যে ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এখনই তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর আসতেছে। তবে ক্যামেরার জন্য আরেকটু সুন্দর কালার ছিল, কিন্তু ক্যামেরার জন্য ফুললি কালারটা আনতে পারলাম না। তারপরে এই যে তুলে নিলাম, বাকি কিন্তু আরও রয়ে গেছে, সেগুলোকে আবার দিয়ে দিতেছি আমি। দেখছেন, আপনারা বুঝতেই তো পারছেন যে 10 টাকায় আসলেই পুরো পরিবারের ফ্যামিলি প্যাকেজ হয়ে যাচ্ছে রেডি। তারপরে বাকিটুকু আবার কেচে কুচে বল থেকে দিয়ে দিতেছি, দিয়ে হাত ধুয়ে নিব, বলটা পরিষ্কার করে নিব। সেই ফাঁকে কিন্তু এগুলো আবার ভাজা হয়ে যাবে। তো এগুলি যারা ব্যাচেলার আছেন তারাও বানাতে পারবেন, প্রবাসীরাও বানাতে পারবেন, বাচ্চা কাচ্চা যাদের আছে তারাও বানাতে পারবেন, হুটহাট মেহমান আসলে বানাতে পারবেন। যদি আপনারা ধরেন ডাল ভিজিয়ে ব্লেন্ড করে যদি ফ্রিজে রেখে দেন, হুটহাট মেহমান আসলো আর ধরেন এরকম হুটহাট করে ফেললেন আর কি মুচমুচে খাবার, তো অল্প সময়ের মধ্যে অল্প অল্প উপকরণে একদম অল্প বাজেটে খুব মজাদার খাবার কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে সামনে রমজান মাস, এরকম যদি আপনারা রেসিপি রেডি করেন তাহলে তো কোনো কথাই নাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হয়ে যাচ্ছে, এখন এগুলোকে ফাইনালি তুলে ফেলতে হবে। এগুলোরও কালার চলে আসছে। কেন জানি গলার অবস্থা 12টা বেজে যাচ্ছে, জানি না। বাসায় কিন্তু কোনো প্রকারের ঠান্ডা নাই, তারপরেও কেন জানি গলাটা এরকম হয়ে যাচ্ছে। তো এই যে আপনাদের সাথে বক 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 করতে করতে কিন্তু এগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও তুলে নিতে হবে। বাকি যেগুলো প্রথমে তুলেছিলাম সেগুলো কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন। গলার জন্যই 12টা বেজে যাবে ভয়েস দিতে গেলে, আসলে গলার অবস্থা খুব খারাপ। তারপরে এই যে ফাইনালি এগুলোকেও তুলে ফেলতেছি। তো এবার তো একটু বেশি দিয়েছি, সেজন্য একবারে তোলা গেল না, তো একটা রেখে তারপরে বাকি 2-3টাকে আবারও উঠিয়ে নিব। এই যে দেখছেন, আর আগে যেগুলো ভেজেছি সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। পরেরগুলো দিয়ে এই যে আমি প্লেটটা সাজিয়ে এখন সস দিয়ে দিছি। তো দেখতেই তো মনে হচ্ছে কতটা মুখরোচক এই ফুলকপির পাকোড়াগুলো। তো আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন, আসলেই খুব 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 মজাদার হয়েছিল। এখন হচ্ছে আমি ওই যে পরবর্তীতে ছোট ছেলে খেতে পারে নাই, বড় ছেলে প্রথম খেয়েছে, তো এখন হচ্ছে ওকে আমি একটু খাওয়াই দিতেছি। ও বিশ্বাস করতেছে না যে ফুলকপি দিয়ে বানিয়েছি, বলে আমি তো ফুলকপি নিয়ে আসছি তরকারি রান্না করার জন্য। তারপরে এই যে ওকে একটা খাওয়াই দিলাম, এখন বলতেছে আসলেই তো খুব মজা। তো এখন ও নিজের হাতেই খাবে। তো আজকের এই ফুলকপির পাকোড়াগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। শিউলি আপুর পরিবারের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।